আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসলাম গরুর মাংসের কালো ভুনা। তো আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন আজকে আমি মোটামুটি 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্নার যে উপকরণ এবং রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রথমে আমি প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো ওটাকে বেরেস্তার জন্য 2 পর্যায়ে লাগে বেরেস্তাটা লাস্টে এবং মাংসটা ম্যারিনেট করার সময়। তো আমি ভালো করে বাদামি করে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। দেখেন একটা সুন্দর কালার হয়েছে। আর তেলটা বেশি ডুবা তেলে পেঁয়াজটা ভাজবেন, তাহলে পেঁয়াজটা মুচমুচে হবে। তো এই তেলটা পরবর্তীতে আমরা যখন মাংসটা ম্যারিনেট করব তখন এটা দিয়ে দিলেই হবে, এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নাই। এর জন্য আমি বেশি করে তেল দিচ্ছি, যাতে পরবর্তীতে আমি এই তেলটাই 2 কেজি মতো গরুর মাংস নিচ্ছি। তো আমি প্রথমে পেঁয়াজ, আদা রসুন বাটা এবং জিরা বাটা, বেরেস্তা করা পেঁয়াজগুলো বেশিরভাগগুলোই দিয়ে দেবো। এখানে লবণ পরিমাণ মতো, লবণটা সবে স্বাদ মতোই দেবেন, কারণ লবণ যে একটা মাপ, বেশি হলেও স্বাদ নষ্ট হয়ে যাবে, কম হলেও স্বাদ নষ্ট হয়ে যাবে। তো লবণটা সবসময় চেষ্টা করবেন যাতে পরিমাণ মতো হয়। এগুলো দিয়ে বেরেস্তা করে রাখা তেলটাও এখানে আমি দিয়ে দেব। আর অনেকে ভাবে যে মশলা বানানিটা ভেজাল, তবে এখানে ভেজালের কিছুই নেই। আমি রেডিমেড যে রাঁধুনি মশলা আছে কালো ভুনার, ওইটা নিছি। এটার ভিতরে 2টা প্যাকেট আছে। তো বড়টা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দেবো, কারণ এটা পরিমাণ 2 কেজি মাংসের। তো আমি এখানে 2 কেজির বেশি মাংসই ছিল আমার। তো সমস্যা নাই, একটু বেশি হলে পুরোটা মশলাই আমি দিয়ে দিলাম। আর বেরেস্তার যে তেলটা ছিল এটা এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মাখায় নিব। আলতোভাবে সুন্দর করে সময় নিয়ে মাখাবেন, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো মতো যায়। কারণ কালো ভুনাটা অনেকে ভাবে অনেক কঠিন একটা বিষয়। এটা আসলে কঠিন কোনো কিছুই না, ধৈর্যের ব্যাপার। এটা ধৈর্য নিয়ে রান্না করা লাগে। এর জন্য হয়তোবা অনেকে ভাবতে পারে না জানি কত কি, আসলে কিছুই না, সব কিছু একই সহজ। আপনারা করে দেখবেন, করে দেখলেই বুঝতে পারবেন জিনিসটা কতটা সহজ। তবে মেয়ে মানুষ তো ধৈর্য থাকাটা স্বাভাবিক, মানে ধৈর্য প্রয়োজন আছে। তো এটা ধৈর্য রান্না আর কি। যেহেতু পানি দেওয়া যায় না, এটা কষায়া ভুনায়া কালারটা আনা লাগে, কালো করা লাগে। পোড়ায়া বা জ্বালায়া কালো করা যাবে না। এটা ধৈর্য নিয়ে চুলা ডিম আঁচে রেখে সুন্দর করে তারপর আস্তে আস্তে কষানো লাগবে। দেখেন আমি ভালোভাবে মাংসগুলো মাখায় নিতেছি। তো এখানে আমি এরপরে সবগুলা মশলা আমি চাইলে একেবারে দিতে পারতাম, তবে আস্তে আস্তে মাখাইলে জিনিসটা ভালো হয়। এখন আবার আমি দিব টমেটো সস, টক দই। তো আপনাদের যাতে মাপটা বুঝতে পারেন, এর জন্য আমি মিনি প্যাক নিয়েছি। আমি 3টার মতো সস দিছি। যারা স্পাইসি বেশি পছন্দ করেন তারা হয়তোবা বেশি দিলেও পারবেন। আমার যে কোনো জিনিস প্রয়োজন মতোই আমার ভালো লাগে, পরিমাণ মতো ভালো লাগে। তো আপনাদের লুচি আপনাদের সবার মুখের টেস্ট একরকম না। আমি তারপরেও আমারটা দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, ভালো না লাগলেও রান্না করে দেখবেন, কারণ আশা করি ভালো লাগবে। এখন মোটামুটি 1 কাপ পরিমাণ টক দইটা দিব আমি। 2 কেজির জন্য 1 কাপ পরিমাণ টক দই দিলেই পারফেক্ট। দেখেন আমি সুন্দর করে মাখায় নিতেছি। তো এটা মাখানোর পর প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রাখা লাগবে। তো আমার কাছে সময় ছিল না, যার জন্য আমি 15 মিনিটের মতো আধা ঘন্টা রাখতে পারিনি। 15 মিনিটের মতো মাখায় রেখে দিয়েছিলাম। আর কালা ভুনা মানে অনেকে ভাবে যে পানি দেওয়া যাবে না, তবে এটা আমরা বাসায় রান্না করলে তো আর অনেক মাংস রান্না করি না। সেক্ষেত্রে 2 কেজি, 1.5 কেজি বা 2.5 কেজি এরকম মাংস রান্না করি। এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে না, যে অতটা পানিও উঠে না যে পানি না দিলে চলবে। তবে মনে রাখতে হবে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে আর কি।
তো এর জন্য আমি এক্ষেত্রে আমি যে আমার হাতে মশলা লেগেছিলো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। ইনফ্যাক্ট এটা দিলে ভালো হয়, কারণ হচ্ছে গিয়া প্রথমেই তো হাই হিটে রান্না করা লাগে, তাহলে তলে লেগে যায় না। অল্প পরিমাণ পানি, জাস্ট আপনারা পরিমাণটা দেখে নেন। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি জাস্ট হাতটা ওয়াশ করছি। তো 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, দেখেন যে তারপর 15 মিনিট পর আমি চুলায় বসায় দিছি হাই হিটে 10 মিনিট রান্না করব। তারপর আমি জাল কমায় দেব। প্রথমে জাল বাড়াইয়া দিয়ে যাতে হচ্ছে গিয়া মশলার পানিটা ছেড়ে দেয়, জাল বাড়াইয়া রান্না করতে হবে 10 মিনিটের মতো। তারপর জাল কমায় দিতে হবে। দেখেন এখন এই পর্যায়ে 10 মিনিট রান্না করার পর আমি জালটা কমায় দিছি। তারপরে দেখেন আর হচ্ছে গিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে, কারণ নেড়ে না দিলে মশলা থাকে বেশি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুলার সামনে থেকে সরা যায় না আর কি, অনেকটাই ধৈর্যের ব্যাপার। তো এখন আমি হচ্ছে গিয়া একটু নাড়াচাড়া দিয়ে দিলাম 10 মিনিট পর। দেওয়ার পর আবার ঢেকে দিলাম, জালটা কমানো আছে চুলার। আমি কিন্তু কোনো রকমের হলুদ মরিচ কিচ্ছু দেই নাই, ওই রাঁধুনি যে মশলা ছিল তাতেই এত সুন্দর কালার আসছে। তো কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। কালা ভুনা মানে পুড়িয়ে ফেলে কালো করা না, ভুনায় ভুনায় কালো করতে হবে। তো দেখেন আমি মাঝে দিয়ে আরও 2-3 বার নেড়ে নেড়ে দিছিলাম। তো আপনাদের বারবার হচ্ছে গিয়া ভিডিওতে তো একই সেম প্রসেস বারবার দেখাই নাই, তবে একটু পরপর নেড়ে দেবেন যাতে হচ্ছে গিয়া নিচে লেগে না যায়। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে পুরো রান্নাটা করতে হবে, মিডিয়াম আঁচে রেখে। দেখছেন এখন মোটামুটি পানি ছেড়ে দিছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। ওই যে প্রথমে হাত ধুয়ে পানি দিয়ে দিছিলাম ওই পানি, আমি আর এখনও পর্যন্ত কোনো পানি দেইনি। তারপর ভালো মতো কষিয়ে নিব, কষিয়ে পানিটা শুকায় গেলে পরে যে আমি গরম পানি আরেক চুলায় বসায় দিছি, ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে। তো আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। আমি মাঝে দিয়ে পানি দিয়ে দিছিলাম অল্প পরিমাণে, আমি দেখাইতে আসলে খেয়াল ছিল না যে আমি এই করব। তো অল্প পরিমাণ পানি দেবেন, দিয়ে আবার এই পানিটা শুকায় ফেলতে হবে আস্তে আস্তে। যাই হোক, পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা আস্তে মিডিয়াম আছে ধীরে ধীরে মাংসটা একটু পরপর নেড়ে নেড়ে দেবেন, তাহলে সুন্দর একটা হবে। মানে কালা ভুনা মানে ভুনায় ভুনায় মাংসটারে কালা করতে হবে, পুরায়া না। তো দেখতে হবে কোনোভাবেই যাতে মাংসটা নিচে লেগে না যায়, একটু পরপর নাড়া দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে গিয়া প্রত্যেকবারই ক্যামেরাতে দেখাই নাই, তবে আমি খেয়াল রাখছিলাম যাতে মাংসটা নিচে লেগে না যায়। আর কালা ভুনাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, আমি আগেও বলছি। তো এটা হচ্ছে গিয়া সময় নিয়ে সামনে থেকে সরা যাবে না, একটু পরপর নাড়া দিতে হবে, সামনে দাঁড়ায় থাকতে হবে যাতে পুড়ে না যায়। মাঝখানে দেশের অবস্থা ভালো ছিল না, কোনো মন মানসিকতাও কোনো ঠিক ছিল না। যাই হোক, তারপরেও যে কোনো কিছু পরিস্থিতি ভালো খারাপ সব মিলিয়ে মানুষের জীবন উঠতেই হবে, খারাপটা মনে রাখলে হবে না। তো এতদিন পর ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। চেষ্টা করলাম যাতে আপনাদের মনের মতো একটা ভিডিও কী দেওয়া যায় ভাবতেছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড বলল শাশুড়ির জন্য মাংস রান্না করে, তো ভাবতেছিলাম কি রান্না করা যায়। তারপর দেখলাম যে কালো ভুনার রেসিপিটা সবাই অনেক প্রশংসা করে, তো ফাইনালি আমিও রান্না করলাম। তো আমি বাগার না দিলে আসলে কালা ভুনার পারফেক্ট যে টেস্ট সেটা আসবে না। তো এর জন্য আমি রসুন কুচি, পেঁয়াজ এবং আদা কুচি দিয়ে এটাকে লাল করে নেব। তারপরে বাদামি একটা কালার আসলে পরে শুকনো মরিচগুলো দেবো, কারণ হচ্ছে গিয়ে শুকনো মরিচগুলো আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর দেবো। আর এর জন্য আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, সরিষার তেল দিলে কালারটা এবং স্মেলটা সুন্দর আসবে। মাঝখানে আমি আরেকটা কথা বলতে চাই, যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে জানাই মন থেকে আন্তরিক
তাদের জন্য শোক প্রকাশ করতেছি এবং এখন হয়তোবা তারা নাই, তবে আমরা অনেকটাই ভালো দিন ফেরত পাইছি। তবে তাদের জন্য হাজার হাজার শ্রদ্ধা। তাদের ঋণ, তাদের যে আত্মত্যাগ, এটা কখনোই আমরা ভুলতে পারবো না। এখন মোটামুটি আমার পেঁয়াজটা ভালো মানে মতো ভাজা হয়ে গেছে। তো আমি সরাসরি যে বাগারটা, এটা মাংসর ভিতরে দিয়ে দিব না। বাগারের ভিতরে অল্প মাংস দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব, তাহলে হচ্ছে গিয়া স্মেলটা ভালো মতো ছড়াবে মাংসটার ভিতরে। সরাসরি দিলে আমার কাছে তেমন মানে দিতে ভালো লাগলো না, এর জন্য আমি এভাবে দিলাম। তো আপনারা আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর বাগারের পরেই যে রান্না শেষ হয়ে গেছে তা না, এরপর আমি যে আরেকটা যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কেটে রাখছিলাম। আর আমি যেহেতু ঝাল পছন্দ করি আমরা, তার জন্য গোটা কাঁচামরিচ হচ্ছে গিয়া 6 থেকে 7টা দিছিলাম, মুখ একটুখানি ফেলে দিছিলাম। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও হালকা আছে আমি রান্না করব। উপরে বেরেস্তাটা দিয়ে দিলাম। বাস্তবে অনেক সুন্দর কালার আসছিল। এখন এখানে জানি না রোদের জন্য কিনা, তবে এর থেকেও কালো হয়েছিল। এখানে এমন লাগতেছে কেন জানি না। পরে আমি যখন সার্ভ করছিলাম তখন সেই ভিডিওটা ঠিকঠাক পারফেক্ট কালারটা বোঝা গেছে। এখানে বোঝা যাচ্ছে না। তো আমি আর কিছুক্ষণ পরে যে এখন চুলা অফ করে দিলাম। আমার রান্না শেষ। এখন হচ্ছে খাওয়ার পালা। ঝাল, ঝাল স্পাইসি কালা ভুনা। ওয়াও! দেখছেন কি সুন্দর একটা কালার এসছে। এটাই হচ্ছে পারফেক্ট কালার। তো হচ্ছে গিয়া এখন দেখি খেয়ে কেমন লাগে আমার রান্না। ভাত ভাতে আমি তো হচ্ছে গিয়া যত যাই থাক ভাত ছাড়া আমার চলেই না। মানে আমি পোলাও খাইছি, তারপরে একটু পর মনে হবে আমি কিছুই খাই নাই। তো ভাত ছাড়া আমার চলে না। খিচুড়ি খাইছি, একটু পরে মনে হবে আমি কিছুই খাই নাই। ভাত হইতাছে আমার কাছে বেস্ট। আর গরুর মাংস হইলে তো কোনো কথাই নেই। গরুর মাংসর সাথে পাতলা ডাল, আর এটা তো কালা ভুনা, এটা তো এমনিতেই জাস্ট মাংস দিয়েই, এটার সাথে ডাল নিলে অতটা ভালো লাগবে না। তো আর সাথে যখন হচ্ছে গিয়া একটু লেবু, একটু কাঁচামরিচ, একটু শসা, সাথে মাংসটা মশলাটা দিয়ে মাখায়া যখন নড়াটা দিছি না, আর কি বলবো আপনাদের। এখন আপনারা দেখেন আর পরে রান্না করে দেখবেন, নয়তো আমার পেট ব্যথা করলে কিন্তু আপনাদের দোষ। আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং বলবেন কিরকম হয়েছে। তো দেখেন আমি যে টিপ দিয়ে দেখাইয়া দিলাম মাংসটা কতটা সফট হয়েছে। আমি খাচ্ছি, আপনারাও ফিল করেন আর কি করার। দেখেন আমার মাংসটা অনেকটাই সফট হয়েছে, অনেকটাই। দেখছেন? তো অনেকদিন পর যেহেতু আপনাদের ভিডিও দিলাম, আশা করি ভালো লাগবে। সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করিয়া। আর কি বলবো? আল্লাহ হাফেজ।